আপনার যদি ফোনের স্ক্রিন টাইম প্রচুর হয়ে থাকে, আপনি প্রচুর পরিমাণে সময় আপনার ফোনের মধ্যে রিলস স্ক্রোলিং ইত্যাদি কাজে নষ্ট করে থাকেন, তাহলে এই অ্যাপটা পারফেক্ট আপনার জন্য। এটা একটা কুইক টিউটোরিয়াল কীভাবে আপনি সোশ্যাল সেন্টি অ্যাপ ইউজ করবেন। সোশ্যাল সেন্টি অ্যাপ ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখবেন এবং এইখানে যে একটা বাটন দেখতেছে এটা হলো আপনার মাস্টার ব্লকিং বাটন। এটার উপর যদি আপনি একবার ক্লিক করেন তাহলে এখানে বিল্ড ইওর শিল্ড অপশনটা চলে আসবে অ্যান্ড এখান থেকে আপনি নানাবিধি ফিচার্সগুলো অন করে নিতে পারবেন। এখান থেকে আমি রিলস ব্লকার, সেফটি মোড অ্যান্ড অ্যাডাল্ট কন্টেন্ট ব্লকার থেকে এটা অন করে নিলাম অ্যান্ড স্টার্ট ব্লকিং দিয়ে দিলাম। এখন যদি আমি ইউটিউব ওপেন করতে চাই তাহলে এখানে আমি যেহেতু সেফটি মোড অন করছিলাম, সো আমাকে 7 সেকেন্ড আমি আনস্কিপেবল এরকম একটা স্ক্রিন শো করবে অ্যান্ড তারপর জিজ্ঞাসা করবে এই অ্যাপটা ইউজ করতে চাই কি না। সো ইউজ দিস অ্যাপ। এখন যদি আমি কোনো একটা রিলসের উপর ক্লিক করি বা শর্টস ভিডিও, তো এটা অটোমেটিকলি ব্লক করে দিতেছে। বাট নলেজফুল ভিডিও লাইক দ্যাট এটা বা অনলাইন ক্লাস এগুলো আমি ঠিক ইউজ করতে পারবো, যাতে কোনো সমস্যা হবে না। আর যখন আমার রিলস দেখতে মন চাবে তখন আমি হোম স্ক্রিনে আসার পর এখানে এই মাস্টার ব্লকিং যেটা আছে এটার উপরে একবার চাপ দিব অ্যান্ড যেই কয় মিনিটের জন্য রিলস দেখবো সেই কয় মিনিটের জন্য এটা আনব্লক করতে পারি। যেমন 1 মিনিটের জন্য এটা আনব্লক হয়েছে, সো 1 মিনিটে আমি রিলস দেখলে এটা ব্লক করবে না, বাট 1 মিনিট পর অটোমেটিকলি এটা আবার ব্লক করে One দেবে। day you'll realize no. এখন আসি, যদি কোনো একটা ফিচার্স অন করেন বাট এটা কাজ না করে, তার মানে আপনি পারমিশন গ্র্যান্ট করেন নাই, এই জন্য এটা কাজ করতেছে না। সো আপনি এইখানে মেনু বাটনে চলে আসবেন, লেফট সাইডে মেনু থেকে একটু নিচে চলে আসলে এখানে কুইক ফিক্স অপশন পেয়ে যাবেন অ্যান্ড এখান থেকে আপনার ডিভাইস অনুযায়ী যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এগুলো কমপ্লিট করবেন স্টেপ বাই স্টেপ অ্যান্ড মাস্ট বি এখান থেকে সব পারমিশনগুলো গ্র্যান্ট করে দিবেন। তাহলে আপনার যে কোনো ফিচার্সই অ্যাক্টিভ করুক না কেন সেগুলো কাজ করবে। সোশ্যাল সেন্টি অ্যাপের মধ্যে কিছু প্রিমিয়াম ফিচার্স আছে যা আপনি অ্যাপের মধ্যে এই অপশন থেকে ক্লিক করে এখান থেকে ডিসকভার করতে পারবেন। এখানে প্রাইম মোড আছে, আনইনস্টল প্রোটেকশন আছে, এআই এনএসএফডব্লিউ ফিল্টারিং আছে, তারপর শিডিউল ব্লকার আছে। এগুলো চাইলে আপনি নিজের মতো করে ডিসকভার করতে পারেন।